তোমাদের মাঝখানে একটা সাড়া পড়বে এবং তোমরা নিজেদেরকে একটা পরিশুদ্ধ করার জায়গায় চলে যাবে। সবাই ভালো, আমি আর একটু ভালো করতে চাই। তুমি আজকে একটু ভালো আছো, তোমার কার্যক্রম যেন মনে হয় যে যা করবা কালকে আর একটু ভালো। আজকে যাকে কোনো কথায় কষ্ট দিয়েছো, কালকে যেন তাকে কষ্ট না দিতে, এভাবে ভাববা এবং তোমাদের এই কার্যক্রম সফলভাবে শেষ হোক, এই আশাবাদ ব্যক্ত করছি। আজকের এই অর্থসহ শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত প্রাণপ্রিয় শিক্ষার্থী ও সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ইতিমধ্যে জেনেছেন, গত 19শে অক্টোবর নোয়াখালীর নিয়াজপুর ইউনিয়নে ছাত্র শিবিরের যে নিয়মিত প্রোগ্রাম, কোরআন প্রশিক্ষণমূলক প্রোগ্রাম কোরআন তালিম, সেখানে দারুসুল কোরআন হচ্ছিল। সেই দারুসুল কোরআন প্রোগ্রামে কোনো প্রকারের উস্কানি ছাড়াই বিএনপি এবং তার অঙ্গ সংগঠনরা যে হামলা করেছে, আমরা আজকের এখান থেকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং সেই সাথে সাথে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে সারা দেশব্যাপী আমাদের বিভাগীয় শহরগুলোতে সেখানে এর প্রতিবাদ মিছিল হয়েছে। বিভিন্ন জায়গায় দারুসুল কোরআন হচ্ছে, কোরআন বিতরণ হচ্ছে। মূলত আমরা বলতে চাই যে আমরা মন্ত্রের জবাব দিয়ে দিতে চাই। যুগে যুগে যারা বেঈমানি করেছে, তারা কখনো কোরআনের এই অগ্রযাত্রাকে কখনো ব্যাহত করতে পারেনি। বিগত স্বৈরাচারী আমলে ছাত্র শিবিরের যে নিয়মিত কার্যক্রম, সাধারণ শিক্ষার্থীদের মাঝে কোরআনের বাণী এবং কোরআনের শিক্ষাকে ছড়িয়ে দেওয়া, এই ছাত্র শিবিরের নিয়মিত কার্যক্রমকে বিগত ফ্যাসিস্ট আমলে সব জায়গায় তারা বাধাগ্রস্ত করেছে। তারা কোরআনের মাহফিল 144 ধারা জারি করেছে, কোরআনের প্রশিক্ষণমূলক প্রোগ্রাম থেকে হয়রানি, হামলা, মামলা এবং সেখান থেকে গ্রেফতার করেছে। ঠিক একই রকমভাবে আমরা দেখেছি ফ্যাসিস্ট পরবর্তী বাংলাদেশে সেই ফ্যাসিবাদী কায়দায় আবার কোরআনের প্রশিক্ষণমূলক প্রোগ্রামে কোরআনের অগ্রযাত্রাকে বাধা দেওয়ার জন্য ফ্যাসিবাদী নীতি অবলম্বন করা হচ্ছে। আমরা তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, কোরআনের সাথে বেঈমানি করে কোরআনের অগ্রযাত্রাকে বাধা দিতে গিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ যেমন টিকে থাকতে পারেনি, আওয়ামী লীগ দোসররা যেমন টিকে থাকতে পারেনি, নতুন করে যদি কেউ আবার ফ্যাসিবাদী কায়দায় এই কোরআনের অগ্রযাত্রাকে বাধা দেওয়ার চেষ্টা করে, আমরা তাদেরকে বলে দিতে চাই, আপনাদের পরিণতি ঠিক আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের মতো হবে। এজন্য আপনারা সতর্ক হবেন। আমরা আজকের এই কোরআন বিতরণ অনুষ্ঠান নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।